আর ফ্রেন্ডস দেখো আমি আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি গোপাল পুজো। গোপাল প্রতিষ্ঠাতে হচ্ছে টুকুর বাড়িতে, টুকুর মায়ের বাড়িতে। তা এখানে দেখো আমি বিছানা সমস্ত পুরো সকাল সকালে উঠে পরিষ্কার করে নিয়েছি, সমস্ত জামা কাপড়ও ভাঁজ করা হয়ে গেছে। এইদিকে দেখো সমস্ত কিছু পরিষ্কার করে আমি এখন চলে যাব পুরো একদম ঠাকুর ঘরের দিকে। স্নান টান করে তারপরে ঠাকুর পুজো দেবো। ঘর বাড়ি সব পরিষ্কার হয়ে গেছে, আমার স্নান হয়ে গেছে, ঠাকুর দিতে এসেছি। গোপালকে রেডি করবো বলে পুজো দেবো। এখন পুজো দেওয়া হয়ে গেছে, শুধু গোপালকে রেডি করানো বাকি। কেননা গোপালকে নিয়ে যাব টুকুর বাড়িতে, টুকুর মায়ের বাড়িতে গোপাল প্রতিষ্ঠা। গোপালকে তো দেখে নিয়েছো আগে, যার প্রতিষ্ঠা হবে। তা আজকে দেখো এদিকে পুজো হয়ে গেছে, আমি বেরিয়ে পড়েছি, চলেও এসেছি গোপাল নিয়ে। আর এদিকে দেখো টুকুর বাড়িতে যাচ্ছি গোপাল দিতে। আজকে এ নারীর প্রতিষ্ঠা হবে। তা দেখো খুব সুন্দর হয়েছে গোপালটা। আর এদিকে সব গোপালকে জামা পাঠামা পরিয়ে ওরাই এখানে জামা কাপড় এনেছিল সব গোপালদের জন্য। সবাইকে একই রকম ড্রেস পরেছে, বাট ওই গোপালের কিন্তু স্নান হয়নি, কারণ ঠাকুরমশাই এসেই স্নান করবার। এদিকে সমস্ত কিছু আমরা জোগাড় করে ফেলেছি। দেখো ঠাকুরের সবাই মিলে হাতে হাতে করে সমস্ত। আর গোপালকে দেখছো তো, নতুন গোপাল, যে গোপাল প্রতিষ্ঠা হবে সেই গোপাল কিন্তু অন্য জামা কাপড় পরা, আর বাদ বাকি সব গোপালদের কিন্তু সাজানো কমপ্লিট। আর এদিকে আমাদেরও কাজ বাজ সমস্ত ধূপ প্রদীপ সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে, ছোট করে আলপনাও দেওয়া হয়ে গেছে। আর এদিকে এখানে ঘট বসে যাবে, ঠাকুরমশাই আসলেই ঘটের সমস্ত সরঞ্জাম চলবে গিয়ে বসানো। আর এদিকে এত সুন্দর করে সাজানো হয়েছে কি বলবো, পুরো ছাদটাতে হয়েছে অনুষ্ঠানটা, খুবই ভালো লাগছিল। আমরা এদিকে সবাই হাতে হাতে সবাই করে একে একে করে সমস্ত কাজ হয়ে যাচ্ছিলো। এদিকে দেখো মৌ এদিকে সমস্ত চন্দন বাড়ছে, এদিকে এই পুচকিটাকেও দেখো খুব আনন্দ পাচ্ছে পুজো হবে বলে। আর এদিকেও আমাদের গোছানো প্রায় কমলা শেষের দিকে, আর ঠাকুরমশাই শুধু আসার অপেক্ষায়। এদিকে দেখো এদিকে আমি পম্পার মা সময় মামি বসে আছি সবাই মিলে সময়, কেননা আমাদের কাজ তো কমপ্লিটই হয়ে গেছে। ঠাকুরমশাই আসন পাতা হয়ে গেছে, ঠাকুরমশাই চলে এসছে। ঠাকুরমশাই নিয়ে গেছেন যে গোপালের আজকে প্রতিষ্ঠা, তাকে স্নান করাতে। উনি স্নান করিয়ে দিলেই গোপালের তারপরে রেডি সব কিছু হবে। গোপাল দেখো জামা কাপড় সমস্ত কিছু সরঞ্জাম রেডি করছে যে গোপালকে স্নান করবে বলে। আর তোমাদের ব্লগটা পুরোটা দেখতে হবে। গোপালের স্নানও হয়ে গেছে, আর এদিকে গোপালের সাজ সরঞ্জাম চলছে, ড্রেস পরানো চলছে। আর ওইদিকে টুকু আর জয়া চলে গেছে জগন্নাথকে ড্রেস পরিয়ে, জগন্নাথকেও রেডি করে দিয়েছে, জগন্নাথ বলরাম সুভদ্রাকে। আজকে টুকুর ঘরেও জগন্নাথ বলরাম সুভদ্রাকে একই জায়গায় বসিয়ে রেডি প্রতিষ্ঠা হয়ে যাবে। আর এটা হচ্ছে মামির গোপাল, মানে টুকুর মায়ের গোপাল। ওনারও স্নান সাজ সরঞ্জাম সমস্ত হয়ে গেছে। আমরা এখানে সবাই মিলিত হয়ে গেছি একসাথে। দেখো ছাদে না হলে এত সুন্দর অনুষ্ঠান ঘরের মধ্যে কখনোই সম্ভব হতো না। আর খুব ভালো লাগছে সবাইকে দেখতে পাচ্ছ, আমরা সবাই বসে আছি। জয়ার ধূপ ধরিয়েছে। এদিকে দেখো এদিকে এটা পম্পা, এটা মামিকে তো চিনতেই পারছো। আর এইদিকে সবাই আত্মীয়, এটা টুকুর দিদা। আর এই যে আমাদের পিসি বসে আছে, মানে টুকুর পিসি, এটা টুকুর দিদা। আর আমি এদিকে চলে এসেছি। আমাকে না রাখলে তো হয় না, কারণ আমি একটুখানি পড়তে থাকবো না, ভিডিওতে থাকবো না, সেটা তো কী করে হয়। তার জন্য আমিও আমার নিজের লুকটাকে দেখিয়ে দিলাম। আর এদিকে ঠাকুরমশাই পুজো শুরু করে দিয়েছে। আমরা সবাই মিলে তো এই যে টুকু দাঁড়ানো, এদিকে মৌ ভিডিও করে যাচ্ছে, ও ভিডিও করছিল। আর আমার মেয়ে ছিল বাড়িতে আসেনি। আর টুকুর মেয়েও নিচে পড়তে গেছিলো, পড়ে ঠরে এসে নিচে ছিল। যাই হোক, ওদের কাউকে দেখাতে পারছি না, শুধু আজকে যেহেতু গোপাল প্রতিষ্ঠা, তাই ঠাকুরের যে ব্লগটা নিয়েই তোমাদের কাছে সমস্ত ভিডিওগুলো শেয়ার করছি। আর এই গোপালকে এত সুন্দর লাগছে, সবার মাঝখানে উনি বসা। আর আজকে কতগুলো গোপাল একসাথে, এতগুলো গোপালকে সত্যি আমার খুব আনন্দ লাগছিল। এত আনন্দ লাগছিল যে সকালবেলা যখন গোপাল দিয়ে চলে গেছিলাম, তারপরে যখন আবার এসেছি, তোমাদের এই আশাটাই, আমি একা আসছিলাম তখন দেখে যে গোপালকে নিয়ে, তখন তো এত ভালো লাগছিলো। এদিকে সমস্ত আরতি হচ্ছে, আরতি হয়ে গেছে। আর সত্যি কথা এই পুজোর একটা দিনে। আর এইদিকে দেখো আরতি ঠরাতি হয়ে যাওয়ার পরে ভোগ চলে এসছে, গঙ্গা জল নিয়ে জয়া আগে চলে এসছে। ভোগ এখানে আসতে চলেছে ঠাকুরের ভোগ। এই যে মৌ ভোগ নিয়ে চলে এসছে, আরও সবাই আসছে ভোগ নিয়ে। আর ভোগে খিচুড়ি, আলুর দম, পায়েস, পনির, তারপরে চাটনি, ঠাকুরকে যা যা ভোগে যেটুকু পেয়েছিলাম আমি সব দিয়েছে, ক্ষীর করে দিয়েছে। আর গোপালের হাতে একটা সুন্দর ক্ষীরের নাড়ু ছিল, সেই নাড়ুটা অবশ্যই তোমাদের দেখাবো। সেটা ফটো না তুললে ভিডিওতে অত সহজে দেখানো যাবে না। গোপালের হাতে কিন্তু একটা নাড়ু আছে, সেটা তোমরা একটু অপেক্ষা করলেই দেখতে পারবে। পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এদিকে দেখো ভোগের সমস্ত আয়োজন হয়ে গেছে, ভোগও চলে এসছে। ঠাকুরমশাই এবার ভোগ নিবেদন করে তারপরে
আবার ঠাকুরমশাই বসে যাবেন যজ্ঞতে। যজ্ঞর জন্য তৈরি হয়ে গেছে, যজ্ঞ শুরু হয়ে গেছে। যজ্ঞতে এখন সমস্ত রেডি করে যজ্ঞটা তো শুরু হবে। আমরা সবাই সবার মতন বসে পড়েছিলাম। আর এখানে এত সুন্দর আয়োজন, সত্যি কথা আমার তো খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর গোপালের জয় গোপাল বলে কমেন্ট করো। জয় এদিকে বসে পড়েছে, আর এইদিকে সময় ওদিকে সব কিছু এত সুন্দর আয়োজন, খুব ভালো লাগে। যজ্ঞ শুরু হয়ে গেছে, দেখো যজ্ঞের তাপ নেওয়াটা তো খুবই ভালো। আমরা তাই সবাই কাছাকাছি বসে পড়েছিলাম যজ্ঞ দেখার জন্য। আর তোমরাও নিশ্চয়ই যারা দেখতে থাকছো তাদেরও নিশ্চয়ই ভালো লাগছে গোপালের এত সুন্দর একটা অনুষ্ঠান দেখে। এই জিনিসটা ঠাকুরের এত সুন্দর সুন্দর জিনিসটা আমাদের সত্যি আমার খুব ভালো লেগেছে। আর এই যে জগন্নাথ দেবকেও মালা পরানো খুব সুন্দরভাবে, জগন্নাথ দেব বলরাম সুভদ্রাকেও ভালো লাগছে। গোপালের হাতে দেখছো তোমরা একটা ছোট্ট নাড়ু, আর নাড়ুটা কিন্তু বড় দেখায়নি কিসের নাড়ুটা। আর যে গোপালকে খুব আশা করি খুব ভালো লাগছে। আর এদিকে আমরা দেখো সবাই, এদিকে যজ্ঞ হচ্ছে, মাথায় কাপড় দিয়ে বসতেই হয়, তাই সবাই মাথায় কাপড় দিয়ে বসে পড়েছি। আর এদিকে মামির, এই যে মামির বাড়িতে, এই যে আমার টুকুর মা, মামির বাড়িতেই মামির গোপাল প্রতিষ্ঠা হলো, খুব আনন্দ লাগছে। আর এদিকে দেখো মৌকে বলা হয়েছে মাথায় কাপড় দিয়ে বসতে। আর এদিকে তার জন্য ওর পিছনে আমরা সবাই একটু ইয়ার্কি ঠাট্টা করলাম, খুবই মজা হয়েছে, এত ভালো লাগছে খুব বলবো। আর এদিকে দেখো আমরা সবাই মাথায় কাপড় দিয়ে যজ্ঞ দেখতে বসে গেছি। আর এখানে পুজো প্রায় শেষের দিকে, যজ্ঞ হলেই পুজো শেষ হয়ে যাবে। আর এদিকে সবাই, এই যে দেখো ও ঘোমটা দিয়ে ও মাথায় কাপড় দিয়েছে। পুজো প্রায় শেষের দিকে দেখো আমরা সবাই দাঁড়িয়ে পড়েছিলাম। আর শান্তি জলও নেওয়া হয়ে গেছিলো। আমরা দেখো সবাই দাঁড়ানো পুজো শেষের দিকে। আর এদিকে তোমাদের বলেছিলাম খিদে নাড়ু একটা হাতে নেওয়াই। দেখো কেমন লাগছে গোপালকে, অবশ্যই আমার সাথে বলে ওঠো সবাই জয় গোপাল। প্লিজ একটু লাইক করো আর কমেন্ট করো।